একসময় বাংলাদেশে হিনো একে 1J সিরিজের চেসিসগুলোর বেশ ভালোই দাপট ছিল, তবে এগুলোর উৎপাদন একেবারে বন্ধ হয়। এই চেসিসগুলো বর্তমানে বাংলাদেশে আর আসছে না। তবে হিনো একে 8J চেসিস ইতিমধ্যে চলে এসেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এই চেসিসগুলোর উপরে বাস নির্মাণ হবে। তবে বর্তমানে মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16তে এই চেসিসটি বেশ ভালোই হাইপে রয়েছে। এই চেসিসের এয়ার সাসপেনশন বা প্যারাবলিক সাসপেনশন চেসিসগুলো বেশ কিছু কোম্পানি বর্তমানে কিনছে এবং এই চেসিসগুলোর উপরেই বর্তমানে স্লিপার বাস, ডাবল ডেকার বাস, ইকোনমি ক্লাস এসি বাসও নির্মাণ করা হচ্ছে। বর্তমানে সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি অরিন ট্রাভেলসের মার্সিডিজ বেঞ্জের ইকোনমি ক্লাস এসি বাস। এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে জয়পুরহাট হিলি এই রুটটিতে চলাচল করছে। তবে এই বাসগুলো রাস্তায় কিরকম চলে, এই বাসগুলো সাসপেনশন কেমন, সবকিছু নিয়ে কথা বলেছিলাম এই বাসের ড্রাইভারের সাথে। চলুন ড্রাইভারের কথাগুলো শুনে আসা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এর আগে উত্তরবঙ্গে অনেক কোম্পানির গাড়ি চালাইছেন বা অনেকগুলো ব্র্যান্ডের গাড়িও চালাইছেন। জি। তো আপনি এর আগে মার্সিডিজের এই গাড়িটা চালানোর আগে কোন কোন গাড়ি চালাইছিলেন? আমি শাহবত আলী চালাছি, টিআর চালাছি, পিঙ্কি পরিবহন চালাছি, মানিক চালাছি। তো এদের এই কোম্পানিগুলোর মধ্যে জাপানি গাড়ি মানে হিনো ছাড়া আর কোন কোন গাড়ি চালাইছিলেন? আমি হিনো চালাছি, ইসুজু চালাছি, আপনার মার্সিডিজ চালাচ্ছি। আচ্ছা, এই গাড়িটা আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ যে বগুড়া বা জয়পুরহাট হিলি রুটে তো এই মার্সিডিজ গাড়ি নাই, এটাই প্রথম গাড়ি। তো এই রুটে যেহেতু আমাদের রাস্তাগুলো বেশি মানে চওড়া না, পাতলা রাস্তা, এই রাস্তাতে এই গাড়ি চালায় আপনার মানে কি মনে হয় এখন? এই গাড়ি চালালে খুব মজা আছে। আচ্ছা, ভালো ব্রেক ফাংশনও ভালো, সাসপেনশনও ভালো আছে, মানে ঝুঁকি কম আছে এই গাড়ি। আচ্ছা, ব্রেকিং সিস্টেম কেমন এই গাড়ির? খুবই ভালো। কারণ যে কোনো গাড়ি যদি আপনি সেফটির চিন্তা করেন যাত্রীদের, তাহলে তো অবশ্যই আগে ব্রেকিং এর চিন্তা করতে হবে। তো ব্রেকিংটা কেমন এই গাড়ির? এই গাড়ির ব্রেকিং ভালো। দ্বিতীয়তে রিটার আছে, 5 লিটারের গাড়ি। আচ্ছা, 1 লিটার টানলে ব্রেকে পা দেওয়া লাগে না। ওয়ানজে গাড়ি চাইতে ব্রেক ভালো হয় না। ওয়ানজে তো আসলে বৃষ্টির মধ্যে কাবু, ওয়ানজে তো শুকনো রাস্তার জন্য বাগ। তো এই গাড়ি বৃষ্টির দিনে কি অবস্থা এই গাড়ির? এই গাড়ি বৃষ্টি যেরকম শুকনো একই রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রেক ফাংশন খুবই ভালো। আচ্ছা, আর এই গাড়ি তো মনে হয় এয়ারব্যাগের গাড়ি এটা? হ্যাঁ, এয়ারব্যাগ। এমনিতে ভাই এই গাড়িগুলা কি এমনিতে স্পিড লক করা আছে? হ্যাঁ, যদি এই লকটা ছাড়া দেওয়া যায় তাহলে আরো ভালো হতো। এখন এমনিতে কততে লক করে এই গাড়ি? 90 লক করা। এমনিতে এই গাড়ি সর্বোচ্চ কত মানে গতি উঠতে পারে? 120, 25 দেওয়া আছে, 120 পর্যন্ত উঠবে। আচ্ছা, আর ব্রেকিং সিস্টেম যেহেতু ভালো আর উত্তরবঙ্গে এই টাইপের গাড়িও নাই, তো আশা করা হচ্ছে এই গাড়িগুলো উত্তরবঙ্গের রাস্তায় খুব ভালো মানের যাত্রী সেবা দিবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, খুব ভালো দেবে। তো এখন তো এই গাড়িগুলো ঈদ উপলক্ষে চলতেছে ঢাকা থেকে বগুড়া, জয়পুরহাট, হিলি এই রুটে। এই গাড়িগুলা কি গাইবান্ধার দিকে ঢোকার সম্ভাবনা আছে? হ্যাঁ, ঢুকবে, গাইবান্ধা ঢুকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন চলতেছে গাইবান্ধা। আচ্ছা, দুইটা গাড়ির একটা গাইবান্ধা চলে, একটা হিলি চলে, এরকম কিছু? না না, দুইটা চলে, গাইবান্ধাতে দুইটা চলে, আর 8টা গাড়ি মার্সিডিজ চলে হিলিতে। আচ্ছা, আর এসি হিলিতে কয়টা চলে? দুইটাই? দুইটা, হ্যাঁ। আর এসি মার্সিডিজ গাইবান্ধা চলে না? মার্সিডিজের নন এসি চলে, এসি চলে না। আচ্ছা আচ্ছা, এসি চলে না। তাহলে আশা করা হচ্ছে হয়তো ঈদের পর আর নতুন গাড়ি আসলে হয়তো বা এই রুটে দিবে। হ্যাঁ, আবার ঢুকবে গাড়ি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর যেহেতু উত্তরবঙ্গের রাস্তা লম্বা রাস্তা আর ঈদের মধ্যে গাড়িতে মোটামুটি ভালোই গাড়ির চাপ পড়ে, সাবধানের সাথে গাড়ি চালাবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।